আদালত অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মঙ্গলবার আলিপুর আদালতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই উঠে আসে চাকরি বাতিলের প্রসঙ্গ। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিচারপতিদের উদ্দেশ্যে বলেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পাল্টা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কোনো আদালত অবমাননা হয়নি। আইনজীবী হিসাবে বিকাশ বাবুর দৈন্যতা প্রকাশ পাচ্ছে। আবল তাবল কথা বলতে অভ্যস্ত, কিন্তু গতকাল তিনি যা বলেছেন এটা অত্যন্ত মারাত্মক ব্যাপার। একজন বিচারপতি তার সামনে বসে সেই বিচারপতি বিষয়টা বিচার করছেন, বলছেন চাকরি খাবেন না। তার মানেটা কি? তার মানে হচ্ছে বিচারপতিদের প্রতি একটা নির্দেশ যে আপনারা কোনো অর্ডার করবেন না। চাকরি তো খেয়েছেন মমতা নিজে। এই সমস্ত দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি দিয়েছেন, ভাঁওতা দিয়ে লোকগুলোকে। উনি জানতেন দুর্নীতি ধরা পড়লে চাকরি যাবে। উনি ভেবেছিলেন দুর্নীতি কেউ ধরতে পারবে না। এখন বিচারপতিদের সামনে বিচারপতিদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করাটা আমার মনে হয়েছে এটা আদালত অবমাননা। সেজন্য আমরা আদালতের কাছে আজকে উল্লেখ করেছিলাম বিষয়টা। আদালত আমাদের হলফনামা দাখিল করতে বলেছেন, তারপর দেখা যাক কাল কী করেন। চন্দ্রিমা যদি এখন এইসব বিচার করতে শুরু করে তা তো আদালতের দরকার নেই, চন্দ্রিমাই বিচার করে দেবেন। হ্যাঁ, সুতরাং ওদের এই সমস্ত মন্তব্যে জবাব দেওয়াটা খানিকটা নিজেকেই অসম্মান করা হয়। না, উনি যে কথাগুলো বলছেন সেগুলোই আদালত অবমাননাকর বলে আমার মনে হয়। একজন মুখ্যমন্ত্রী তিনি তার কথা ব্যক্ত করেছেন, এটা আবেগে বলেছেন এবং নিজে বলেছেন, যা বিশ্বাস করেন সেটাই আবেগের মাধ্যমে তিনি বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন কারুর চাকরিটা নিয়ে নেবেন না। এই আবেদনটা কি করা যায় না? বিকাশবাবু কি এতটুকুনও তার মনে কিছু হয় না? সুতরাং তিনি তার প্রফেশনের কথা ভাবেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কথা ভাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে দোষ করবে তাকে শাস্তি দিক আদালত, আমরা তার সাথে নেই। কিন্তু যারা অন্য কোনো রায়ের মাধ্যমে যদি এগুলোকে সলিউশন করা যায়, অন্য রাস্তা যদি আমাদের মাননীয় বিচারপতিরা দেখান, তাহলে সেই রাস্তাটা দেখে আমরা সেই রাস্তায় চলবো। এটাই তো উনি বলেছেন, আবেদন করেছেন। এখানে অবমাননার কি হয়েছে? কোন কিসের অবমাননা করেছেন? এবং ওসব স্বতঃস্ফূর্ত হয়ে মানে সুমোটো কন্টেম্প্ট করবার কথা বলেছেন নাকি আমি জানি না, আমি শুনিনি। তা আমি এটাই বলছি যে এত বিকাশবাবুর বিকশিত হয়ে বলার কোনো অবকাশ আছে বলে মনে করি না। তিনি নিজেও কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট কমিট করতে পারেন। এমনকি এটাই সব আইনত সিদ্ধ যে একজন বিচারপতিও তিনিও তার নিজের কোর্টের কন্টেম্প্ট করতে পারেন। সুতরাং বিকাশবাবুর এইসব বলাগুলো তার দৈন্যতা প্রকাশ করে, আর কি।